আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান এই বইটার একটা রিভিউ দেখবো আজকে আমরা। তোমরা জানো 2024 শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হয়েছিল, যে কারণে নবম শ্রেণীতে কিন্তু বিভাগ বিভাজন ছিল না। এখন যেহেতু 2025 সালে আবার বিভাগ বিভাজন চালু করা হচ্ছে, তোমরা যারা মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে পড়াশোনা করবে তাদের কি হচ্ছে মূলত এই গার্হস্থ্য বিজ্ঞান বইটা কিন্তু পড়তে হবে। তবে যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে তাদের কিন্তু স্কুল ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা রয়েছে, যেমন কেউ চাইলে হায়ার ম্যাথ বা বায়োলজির পরিবর্তে এই বইটা কিন্তু পড়তে পারে, তবে সব স্কুলে সেই সুবিধা দেওয়া হয় না। ঠিক আছে, তোমরা স্কুল খুলে জানতে পারবে। এই বইটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকেই নবম দশম শ্রেণী পাঠ্যপুস্তক রূপে কিন্তু নির্ধারিত হয়ে আসছে। তোমরা যেহেতু বইটা হচ্ছে 1 বছরে পড়বে, তাই বইটা সাধারণত 2 বছরের জন্য তৈরি করা হয়। সম্পূর্ণ সিলেবাস তোমাদের কিন্তু এখান থেকে থাকবে না, এটা শর্ট সিলেবাস করে দেওয়া হবে, যার উপর ভিত্তি করে তোমরা 2026 সালে কিন্তু এসএসসি পরীক্ষায় বসবে। ঠিক আছে, তো আসলে আমরা হচ্ছে 2023 সালে যে সর্বশেষ এই বইটা পড়ানো হয়েছে নবম শ্রেণীতে, সেই বইটার একটা সূচিপত্র দেখে নিই। এবছর কিন্তু তোমরা সম্পূর্ণ হুবহু এই বইটা পাবে না, কিছুটা সংশোধন পরিমার্জন করে তোমাদের সামনে দেওয়া হবে। আর চিন্তার কোনো কারণ নেই, এটা শর্ট সিলেবাসও দিয়ে দেওয়া হবে। ক বিভাগে রয়েছে গৃহ ও পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা। এখানে মোট 5টি অধ্যায় থাকবে: গৃহ ব্যবস্থাপনা, গৃহ ব্যবস্থাপক, গৃহ সম্পদ, গৃহ সম্পদের ব্যবস্থাপনা এবং গৃহের অভ্যন্তরীণ সজ্জা। খ বিভাগে থাকছে শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক। এখানে থাকবে মোট 4টি অধ্যায়: শিশুর বর্ধন ও বিকাশ, শিশুর বিকাশ ও পারিবারিক পরিবেশ, কৈশোরের মনোসামাজিক সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু। গ বিভাগে থাকছে খাদ্য ও খাদ্য ব্যবস্থাপনা। এখানে মোট 4টি অধ্যায় থাকবে: খাদ্যের কাজ ও উপাদান, খাদ্যের পরিপাক ও খাদ্য পরিকল্পনা, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও খাদ্য ব্যবস্থাপনা, খাদ্য প্রস্তুত ও পরিবেশন। ঘ বিভাগে থাকছে বস্ত্র ও বয়নতন্তু। এখানে মোট 5টি অধ্যায় থাকবে: বয়নতন্তু, পোশাকের শিল্প উপাদান ও শিল্পনীতি, বস্ত্র ছাপা ও রংকরণ, ড্রাফটিং এবং পোশাকের যত্ন ও পারিপাট্য। এই হচ্ছে মোট 18টা অধ্যায়। এখন তোমাদের হুবহু এই অধ্যায়গুলো নাও থাকতে পারে, কিছুটা পরিমার্জন হতে পারে, এবং এখান থেকে একটা শর্ট সিলেবাস তোমাদের হচ্ছে করে দেওয়া হবে, যেহেতু 1 বছরে তোমরা বইটা শেষ করবে। তো আসলে একটা অধ্যায় দেখি আমরা। ক বিভাগে রয়েছে গৃহ পারিবারিক সম্পদ ব্যবস্থাপনা। তো এ বিভাগের শুরুতেই পুরো বিভাগটা পড়ে তোমরা কি শিখতে পারবে সেই বিষয়ে এখানে বলা আছে, যেটা প্রতিটা বিভাগের শুরুতেই থাকবে। প্রথম অধ্যায় গৃহ ব্যবস্থাপনা। তো প্রতিটা অধ্যায় দেখবে যে কতগুলো পাঠের সমন্বয়ে তৈরি করা হয়েছে, এবং প্রতিটা পাঠে বেশ কিছু কাজ থাকবে। যেমন এখানে একটা ছক আছে, তার আলোকে একটা কাজ দেওয়া রয়েছে। তোমরা তো নবম শ্রেণীতে নতুন কারিকুলামে বেশ কিছু কাজ করেছো প্রতিটা বইয়ে, দশম শ্রেণীর বইগুলোতে কিন্তু কিছু ছোটোখাটো কাজ অবশ্যই থাকবে। তো এভাবে করে দেখবে প্রতিটা অধ্যায়ে বেশ কিছু পাঠের সমন্বয় তৈরি করা হয়েছে, এবং প্রতিটা পাঠেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। এবং সম্পূর্ণ অধ্যায়টা যখন শেষ হয়ে যাবে, তো অধ্যায়ের শেষে হচ্ছে এরকম একটা অনুশীলনী থাকবে, যার প্রথমে থাকবে কিছু বহু নির্বাচনী প্রশ্ন, এবং তারপর থাকবে হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কোনগুলো? তোমরা যে বার্ষিক পরীক্ষায় দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো দিয়েছো সেই প্রশ্নগুলো। এই হচ্ছে একটা দৃশ্যপট, তার আলোকে 4টা প্রশ্ন। গ আর ঘ হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, আর ক খ হচ্ছে এক কথায় উত্তর দেওয়া বা সংক্ষিপ্ত প্রশ্ন। এভাবে করে একটা অধ্যায় শেষ হলো। তারপর দেখো আরেকটা অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, যার নাম গৃহ ব্যবস্থাপক। এই অধ্যায় হচ্ছে বেশ কিছু পাঠের সমন্বয়ে তৈরি। তো অধ্যায়ের শেষেও সেমভাবে একটা অনুশীলনী থাকবে, এবং অনুশীলনীর আলোকে হচ্ছে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্নের এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান বইটা নিয়ে আলোচনা করেছি, যেটা মূলত কমার্স এবং আর্টসের শিক্ষার্থীদের জন্যই হচ্ছে নির্ধারিত করা। তোমরা জানো যে 2025 শিক্ষাবর্ষে বইগুলো কিছুটা পরিমার্জন এবং সংশোধন করে তোমাদের দেওয়া হবে, যে কারণে বইটা পেতে কিছুদিন দেরি হতে পারে তোমাদের হাতে। ঠিক আছে, সো আমরা যদি নতুন বইয়ের কোনো অনলাইন কপি বা সফট কপি পাই, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিব। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।